সো হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকের এই আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার, সকাল এখন 8:30। দেখতে দেখতে কেমন করে যেন 6টা মাস পার হয়ে গেল, তাই না? এই তো মনে হলো যে 2026 পড়লো, কিন্তু এখন জুন মাস পড়ে গেছে। আর 6টা মাস দেখতে দেখতে কীভাবে যে পার করে দিলাম বুঝতেই পারলাম না। আবার 6টা মাস পর আবার একটি নতুন বছর। তো যাই হোক, দেখো, আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, সকাল 6টার সময়। যেহেতু আজকে মেয়ের স্কুল ছিল বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কিন্তু আজকে এতটাই গরম যে ওই জন্য মেয়েকে আর স্কুল পাঠালাম না, রেডি করেও মেয়েকে আর স্কুলে দিলাম না, যেহেতু প্রচণ্ড গরম। ওই জন্য আর পাঠালাম না। আর ও একদম গরম সহ্য করতে পারে না, গরমে না শরীর খুব অসুস্থ হয়ে যায়, ওই জন্য আর পাঠালাম না। আর রাত্রে অনেকটা রাত করে ঘুমিয়ে ছিল, ওই জন্য ঘুম থেকে উঠছিল না, উঠাচ্ছিলাম ঘুম থেকে, তাও আবার গিয়ে গিয়ে শুয়ে যাচ্ছিল। তো ভাবলাম না, থাক, আজকাল স্কুলটা পাঠাবো না। তারপর চলে এসেছি ছাদে, যেহেতু গাছগুলো একদম শুকিয়ে গেছে, এত রোদের তাপ, গাছগুলো কি আর ঠিক থাকে? একদম শুকিয়ে গেছে, গাছগুলো কেমন যেন নেতিয়ে গেছে, দেখে এত খারাপ লাগছে। না পারতে আজকে সকাল সকাল গাছে জলটা দিয়ে দিলাম। সকাল সকাল, তাও আরও অনেক আগেই একটু জল দিতে হতো, কেননা রৌদ্র উঠে গেছিলো আর প্রচণ্ড গরম ছিল আজকে। আর আমার গাছে না জল দিতে খুব ভালো লাগে। আর আমরা আগে নিচ থেকে জল নিয়ে এসে ওপরে জল দিতাম, তো প্রচণ্ড কষ্ট হয়ে যেত নিচ থেকে জল তুলতে। ওই জন্য এখানে একটা পাইপলাইনের ব্যবস্থা করা হয়েছে, যাতে আমরা গাছে জল দিতে পারি। গাছগুলো দেখুন, জল পেয়ে কেমন সতেজ হয়ে উঠেছে, যেন ওরা নিজের প্রাণ ফিরে পেয়েছে। আর আমাদের ছাদে প্রচুর গাছ লাগানো আছে। আর এখানে গাছে কত লঙ্কা ধরে আছে, লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে। খুব একটা ঝাল না লঙ্কাগুলো, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে বলে আমরা রেখে দিয়েছি, বেশ ভালো লাগে দেখতে, কিন্তু ঝাল না লঙ্কাগুলো সেরকম। গাছে তো জল দেওয়া হয়ে গেছে, এবার যাই, আরও অনেক কাজগুলো আছে, সেগুলো করে নিই গা। তো যাই আগে নিজের ঘরে গিয়ে বিছানাগুলো ভালো করে গুছিয়ে ফেলি। আজকে ভাবছি বিছানার বেড কভারটা একটু চেঞ্জ করব, কেননা প্রত্যেক রবিবার করে আমি বিছানার কভারগুলো চেঞ্জ করি, কিন্তু এই রবিবার আর হয়নি। ওই জন্য আজকে বেড কভারগুলো খুলে নিয়ে, বালিশের কভারগুলো খুলে নিলাম। আর ভাবছি একটু বালিশগুলো আজকে একটু রোদে দেবো, কেননা আজকে প্রচণ্ড রোদ পড়েছে। আর মাঝে মাঝে না একটু ঘাড় ব্যথা করে, ওই জন্য বড়দের মুখেই শোনা যে ঘাড় ব্যথা করলে বালিশ রোদে দিলে নাকি ঘাড় ব্যথা ভালো হয়ে যায়। ওই জন্য আমি মাঝে মাঝেই বালিশগুলো রোদে দিই। আর আজকে সকাল থেকেই না প্রচণ্ড গরম, আজকে বলে না বেশ কয়েকদিন থেকেই দেখছি খুবই গরম পড়ে গেছে। এত গরম লাগছে, গরমে কিছুই করতে ভালো লাগে না, কিন্তু না ভালো লাগলেও করতে তো হবেই। এদিকে গল্প করতে করতে আমার বিছানা তোলাও হয়ে গেছে। আর আজকে তারপর কিছু জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো ভাবলাম গুছিয়ে ফেলি, নাহলে রেখে দিলে থেকেই যাবে, আর গোছানো হবে না। কেননা সারাদিন আমি না সেরকম একটা ওপরে আসি না, নিচেই থাকি, কেননা ওপরে প্রচণ্ড গরম লাগে, ওই জন্য আসি না। কেননা ওপরে টিন আছে তো, আর টিনের ঘরে দিনের বেলা থাকা যায় না, কেননা প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ নামে। কিন্তু রাত্রেবেলা বেশ ভালো শুয়ে আরাম আছে রাত্রে, কারণ রাত্রের দিকে ঠান্ডা লাগে, আর দিনের বেলা প্রচণ্ড গরম, ওই জন্য সারাদিন নিচেই থাকি, সকাল কাজকর্ম করে বেরিয়ে যাই। তো আজকে ভাবলাম যে ঘরগুলো পরিষ্কার করে নিই, মানে মুছে ফেলি, কেন প্রত্যেক দিন তো মোছা হয় না উপরের ঘরগুলো, ওই জন্য হচ্ছে সময়ও আছে, ওই জন্য ঘরগুলো মুছে নিলাম। আর ঘর গোছানোর পর ঘরটা দেখতে যে কি শান্তি লাগে, সে যে গোছাই সেই জানে। তারপর চলে আসলাম ছাদে, বালিশগুলো দেখো বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি।
এবার সারাদিন রোদ্রে থাকবে, তারপর বালিশগুলো তুলে ফেলবে। যাই এবার আরও বাকি সব রান্নাবান্না আছে করে ফেলি। আজকে প্রচণ্ড গরম ছিল, ওই জন্য আজকে শর্টকাটে রান্নাবান্না সেরে ফেলেছি। এদিকে করেছিলাম মটরের ডাল, আম দিয়ে করেছিলাম, আর বাচ্চাদের জন্য মানে আম দিইনি। আর করেছিলাম হচ্ছে ডাটা দিয়ে একটা ভাজা সরষা দিয়ে, আর করেছিলাম ডিমের ঝোল। তো আর তারপরে দুধ ছিল, দুধটাকে গরম করে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম, বাইরে রাখলে তো গরম ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। ওই জন্য আমরা সকালবেলায় যখন দুধ দিয়ে যাই তখনই আমরা গরম করে নিই। তারপর রান্নাবান্না সেরে যত বাসন ছিল মানে রান্নার বাসনগুলো ওইগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে যাব স্নানে। যেহেতু আমার না স্নান করার পর আমার ভালো লাগে না করতে, ওই জন্য আমি যতটা পারি যেন স্নান করার আগে এইসব কাজগুলো মানে সেরে ফেলি, তাহলে স্নান করে আর কিছু করতে হবে না। ওই জন্য আগেই আমি করে নিই। একটু দেরি হয় ঠিকই, কিন্তু আমি চেষ্টা করি স্নানের আগে এসব করে নেওয়ার। আর সকালের বাসনগুলো আমার শাশুড়ি মেজে ফেলে, আর দুপুরের যে এই বাসনটা ওটা মেজে নিই রান্না করার পর। তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি, এবার চেঞ্জ করে নিলাম, তারপর ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো নেড়ে দিতে। আর এসেই দেখি যে এত সুন্দর হাওয়া হচ্ছে বাইরে, মানে খুবই যেমন সকাল থেকে যেমন গরম পড়েছিল, গরমে মানুষ থাকতে পারছিল না, তেমন ঠিক সেরকমই হাওয়া হচ্ছিল, যে একটু হলেও মানুষ একটু স্বস্তি পেয়েছে। কত সুন্দর হাওয়া, শান্তি পাওয়া গেল একটু গরমের থেকে। সকাল থেকে যা গরম ছিল, একটু হলেও মানে এখন ভালো লাগছে, গরমটা একটু কম লাগছে। রৌদ্র আছে কিন্তু হাওয়াটা হচ্ছে কত সুন্দর। আর এইদিকে দুই ভাই বোন খেলা করছে, না ঘুমিয়ে খেলা করছে দুই ভাই বোনে। তুই পড়তে যাবি না? এখন বাজে হলো তো, টাইম হয়ে গেছে তো। হ্যাঁ, এই আধ্যা তুই আসবি না? খেল। তো দেখো এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি নিজের রুমে, এখন প্রায় 3:30 বাজে। আর সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তবেই আসলাম রেস্ট নিতে, কারণ আমার খাওয়া দাওয়ার পর কোনো কিছু করতে ইচ্ছা করে না। ওই জন্য আমি চেষ্টা করি সব কিছু আগে করে নেওয়ার, মানে স্নান করার আগে বাসন টাসন যা থাকে সব ধুয়ে মেঝে রেখে দিই, আর স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো বলে। তারপরে কোনো কাজ নাই এখন। আর এগুলো যে সব রোদে দিয়েছিলাম বালিশগুলো, ওগুলো এখন কভার পরিয়ে নেব, আর একটু শুয়ে বসেই থাকবো, কারণ দুপুরবেলা আমার ঘুম আসে না সেরকম, আমি ঘুমাই না বলতে গেলে। ঘুমাই দুপুরে যেদিন ঘুমাই তো আমার রাত্রে ঘুম হয় না, ওই জন্য আমি দুপুরের দিকে ঘুমাই না। তো চলো আজকে পর্যন্ত এইটুকুটাই, দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।